নমস্কার বন্ধুরা, তোমরা সবাই জানো গতকাল আমরা দীঘা এসেছি, আমি আর তিথি। তো গতকাল প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কেটেছে। আমরা ঠিক করেছিলাম কালকেই মন্দিরে যাব ঘুরতে, কিন্তু হোটেল থেকে জানতে পারলাম যে মন্দির 8টা পর্যন্ত খোলা থাকে, তাই গিয়েও লাভ নেই। তো আমরা আজকে যাব সেই প্ল্যান করেছি, মানে কালকে প্ল্যান করেছিলাম যে আজকে আমরা মন্দির দেখতে যাব। তো সেই হিসাবে সকালবেলা মোটামুটি এদিক ওদিক বাজার ঘোরাফেরা করে সন্ধেবেলা আমরা প্ল্যান করেছিলাম মন্দিরে যাব। তো সেই মতো আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছি। আমরা হোটেল থেকে একটা টোটো ভাড়া করেছিলাম। তো টোটোটা আমাদের দুজনের জন্য নিয়েছিল 100 টাকা। সেই টোটোয় করে আমরা মন্দিরে গিয়েছি। আমাদের হোটেল থেকে স্টেশনের দূরত্ব প্রায় ওই 700 থেকে 800 মিটার, আর স্টেশন থেকে মন্দিরের দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 300 থেকে 400 মিটার, মানে প্রায় কাছাকাছি, পায়ে হেঁটেও যাওয়া যায়। এবার আমরা টোটো করেই নিয়েছিলাম, টোটো ভাড়া করেই গিয়েছিলাম আর কি মন্দিরে। তো টোটো ভাড়া নিয়েছিল 100 টাকা। আমরা 1 নম্বর গেটের কাছে নেমেছি। 1 নম্বর গেটের কাছে আমাদের নামিয়ে দিয়েছে। ওর পরে টোটো যাচ্ছিল না, যাচ্ছিল ঠিক, কিন্তু মন্দিরের জন্য আর নামাচ্ছিল না টোটো। তো সেই হিসাবে আমরা ওখান থেকে হাঁটা শুরু করলাম। ওখানে জুতো রাখার জায়গা আছে, ফ্রিতেই জুতো রাখা যায়। ওরা ব্যাগ দিয়ে দেয় কাউন্টারে, আমরা নিজেরা জুতো খুলে রেখে দিলাম। এবার খালি পায়ে মন্দিরের ভিতর প্রবেশ করতে হয়। তো সেই হিসাবে আমরা যখন মন্দিরের লাইনে দাঁড়াতে যাব, সেই হিসাবে আমরা একজন পুলিশকে জিজ্ঞেস করলাম। ওখানে অনেক প্রচুর পুলিশ গার্ড আছে। তো ওদের জিজ্ঞেস করলাম যে কোনটা মন্দিরের লাইন। ওনারা বললেন যে আপনারা তো দর্শন মন্দিরে যাবেন, তো এইখানে কিন্তু খুব ভিড়, আপনারা 6 নম্বর গেটে চলে যান, ওখানে ফাঁকা পাবেন। 6 নম্বর গেটটা মেন রাস্তার উপরে আছে চৈতন্য গেট। চৈতন্য গেটের পিছনে বাঁদিকে একটি রাস্তা ঢুকে গিয়েছে, ওইখানে আছে ভিআইপি পার্কিং। ওই ভিআইপি পার্কিংয়ের সামনেই আছে 6 নম্বর গেট। তো 6 নম্বর গেট দিয়ে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। পরিবেশ ভীষণ সুন্দর, সামনেই একটা কল আছে, সেই কলে আমরা পা ধুয়ে নিলাম, নিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করলাম। বেশ ভালো, চারিদিকে পরিবেশ সুন্দর, ফাঁকা, পরিষ্কার। মন্দিরের বাইরের ফটোই তোলা যায়, মন্দিরের ভিতরে জগন্নাথ দেবের সামনে ফটো তোলার নিয়ম নেই, তো আমাদের ফটো তুলতেও দেয়নি। সেই হিসেবে আমরা ভালোভাবেই জগন্নাথ দেব দর্শন করেছি। কাল আসছি আমরা নতুন আবার একটা ব্লগ রুম ট্যুর নিয়ে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।